बख्श रहमान किरमानी बाबर पाक कदमे लाखों कोटि सैदा सलाम जानिए उर्से मुबारक कवाली प्रोग्राम सम्मा प्रोग्राम शुरू करते चलेছি সেই সঙ্গে এই দরবারে যিনি এখন বর্তমান গদ্দি নসিব ওনার পাক কদমে লাখো কোটি সদা সালাম জানিয়ে প্রোগ্রাম শুরু করতে চলেছি। আসুন কাওয়ালি মানে ওলি আল্লাহর গুণগান আর কালাম মানে কথা। তো কাওয়ালির কথা শুনতে হবে, না হলে কাওয়ালির মজা পাওয়া যাবে না। তো ভাইজান আমি জানি এখানে প্রত্যেকেই আশিক রয়েছে, কারণ আগের বারে এসেছি পীর মুর্শিদের নেক নজরে, এইবারে উনি গোলামিতে ডেকে নিয়েছেন। ওনার গোলামিতে হাজিরা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তো আসুন, যদি কিছু ভুল টুটি হয় বাড়ির ছেলে মনে করে ক্ষমার চোখে দেখবেন, কেননা মানুষ মাত্র ভুল হয়। যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার ভুল হবে হবে না। যে কথা বলে তারই ভুল হয়, যে কথা বলে না তার ভুল হবে হবে না। তো আসুন লক্ষ্য রাখুন কালামের দিকে, আশা করি ভালো লাগবে। লক্ষ্য রাখুন কালামের দিকে। রিপিটটা দাদা একটু হালকা কমবে, রিভাবটা কমবে, শার্প করুন। के पहला सालम रब को और दूसरा रसूल को, और तीसरा नूर को, चौथा हुजूर को, पांचवा सलाम करता हूँ पीराने पीर को, और बगदाद वाले आका पीर रोशनो जमीर को। तो ख्वाजा से आज ख्वाजा से पहुंचे मेरा सलाम, और अपने पीर मुर्शिद को पहुंचे मेरा सलाम। तो भाई जिनारा बोलें হুজুরও যা আর আমিও তা। কিছু দাদা বাড়িয়েছে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাই না। কিছু দাদা আছে তারা বলে মানি তো মানি, শুধু আল্লাহকে মানি, নবীকে না মানলেও চলবে। কেন না? উনি তো নিজেই বলেছেন আমিও তোমাদের মতো। হ্যাঁ বলেছেন,
আমরা কোনো বাচ্চা ছেলেকে দেখলে বলি না আহারে ছেলেটা দেখতে চাঁদের মতো, বলি তো? তা বলে ছেলেটা কি চাঁদ হয়ে গেল? হয়ে যাবে? হবে না। তেমন হুজুর আর আমি এক হব না, কেননা আমি আপনি আমরা হলাম খাক থেকে তৈরি, অর্থাৎ মাটি থেকে তৈরি, আর উনি হচ্ছেন নূর থেকে তৈরি। দুটো জিনিস এক হয় কি করে ভাই? দুটো জিনিস এক হয় কি করে? আমি প্রথমে বলেছি কাওয়ালি মানে ওলি আল্লাহর গুণগান, আর কালাম মানে কথা, কথা শুনতে হবে। দুটো জিনিস এক হবে না তো? তেমন হুজুর আর আমি এক হব না, হব না। তাই লক্ষ্য রাখো कि दिल करता है मैं कर लूं। भाईजान जितने आशिक है, आशिक रसूल है, गौर कीजिए। दिल करता है मैं कर लूं, दिल करता है मैं कर लूं घर बार मदीने, दिल करता है मैं कर लूं घर बार मदीने में, दिल करता है मैं कर सरकार मदीने रहते हैं तो आलम के, 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 सरकार मदीने रहते हैं तो आलम या रसूल अल्लाह, रहते हैं तो आलम के सरकार मदीने में। भैया शेर सुन लीजिए कि रब ने बख्शा है ईमान, रब ने बख्शा है ईमान मोहम्मद के लिए, और हम भी दे सकते हैं जान मोहम्मद के लिए, मोहम्मद के लिए। अरे करके देखे कोई ऐलान मोहम्मद के लिए, और सर कटा देंगे मुसलमान मोहम्मद के लिए, तो सर कटा देंगे मुसलमान मोहम्मद के लिए, सर कटा देंगे मुसलमान मोहम्मद के लिए। আবার কোন উর্দু শায়র বললেন, দেখুন আমরা যদি কোনো লাইটের সামনে গিয়ে দাঁড়াই আমাদের ছাওয়া পড়বে, তবে ওনার কোনো ছাওয়া ছিল না। কোন উর্দু শায়র বললেন, खुदा ने इसलिए रखा नहीं साया मोहम्मद का, खुदा ने इसलिए रखा नहीं साया मोहम्मद का, अगर काफिर में पड़ जाता तो वो भी জান্নাতি হতো। যদি কোনো কাফিরের উপরে পড়ে যেত সেও জান্নাতি হয়ে যেত। আর এদিকে হযরত আমির হুজুর রাহমাতুল্লাহ বললেন, ফারসি জবানে একজন আল্লাহর ওলি বললেন যে নমিদা নমচে মঞ্জিল বুদ সব যায় কে মনগুদম, বহর সুনস কে বিসমিল বুদ সব যায় কে মনগুদম, পরি পাকর নিগারে সরবো করতে লালা রুখসারে, সরাফা আফাত দিল বুদ সব যায় কে মনগুদম, खुदा खुद मेरे मजलिस बुद अंदर लामा का खुसरो, खुदा खुद मेरे मजलिस बुद अंदर लामा का खुसरो, मोहम्मद सम्मा महफिल बुद सब যায় কে মনগুদম। हजरत आमिर हुजूर रहमতুল্লাহ বলেন ফারসি জবানে। তো ভাইজান লক্ষ্য রাখুন কালামের দিকে, আশা করি এই কালাম আপনাদের ভালো লাগবে। এই কালাম আমি আগের বার এখানে পড়ে যাইনি, লক্ষ্য রাখুন।